ট্রাইব্যুনালে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, জানাবেন এ বিষয়ে আইনজীবীরা সর্বশেষ কি তথ্য জানিয়েছেন আপনাকে? তানিয়া, আজকে জুলাই গণঅভ্যুত্থানে যে প্রথম শহীদ আবু সাঈদ তার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা যে মানবতা বিরোধী অপরাধের মামলাটি, সেই মামলাটার বিচার কার্যক্রমে কিন্তু আরেকটা ধাপ এগিয়ে যাওয়ার পথে বলা যায় যে আজকে আসামি পক্ষের যে 30 জন আসামি এই মামলার, গতকালকে 3 জন আসামির পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি হয়েছিল। আজকে যে বাকি 27 জন আসামি রয়েছে এই মামলার একজন যে অন্যতম আসামি আমির হোসেন, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সরাসরি গুলি চালিয়েছেন। এর পাশাপাশি দুজন যেহেতু অভিযুক্ত পুলিশ সদস্য রয়েছেন তাদের বিরুদ্ধে সরাসরি গুলির অভিযোগ রয়েছেন। এর পাশাপাশি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যান্য যারা আসামি রয়েছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের তখনকার যে কমিশনার ছিলেন সহজে যে বাকি 24 জন আসামির পলাতক রয়েছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স দেওয়া হয়েছিল। সেই যে আইনজীবী তারাও আজকে শুনানি করেছেন এবং যে যার জায়গা থেকে শুনানি করে তারা বলেছেন যে এই মামলা থেকে তারা অব্যাহতি চেয়েছেন। যে মামলায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, কারো বিরুদ্ধে অভিযোগ তিনি নির্দেশ দিয়েছেন বা এই ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, কেউ ইন্ধন দিয়েছেন, কেউ সহযোগিতা করেছেন, যেসব অভিযোগ রয়েছেন এই যার যার অবস্থান থেকে তারা অব্যাহতির আবেদন চেয়েছেন। তারা বলেছেন যে পর্যায়ে তারা রয়েছেন, যে এলএমএস রয়েছেন বা আরও ছোটো কর্মকর্তা রয়েছেন, তারা গুলি চালানোর নির্দেশ বা উস্কানি দেওয়ার মতো তাদের এখতিয়ার নেই। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আজকে মিজানুল ইসলাম তিনি বলেছেন তারা এই মামলার প্রমাণের জন্য, অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স দিয়েছেন, তথ্যপাত্র দিয়েছেন, ভিডিও ফুটেজ দিয়েছেন, সাক্ষী রয়েছেন। সব মিলে তারাও বলেছেন যে যাতে এই মামলায় অভিযোগ গঠন করা হয় এই সব তথ্যপাত্রের ভিত্তিতে। সব শোনার পরে আজকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, যিনি ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান, অন্য 2 সদস্য বিচারপতি রয়েছেন, তাদের সাথে কথা বলে আগামী 6 আগস্ট এই মামলার অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য হয়েছে। এবং ওই দিন যে অভিযোগ যদি গঠন করা হয় এই মামলায়, এবং প্রসিকিউশনের পক্ষ থেকে এটাই তাদের আবেদন যে আশাও করছেন যে অভিযোগ গঠন হবে, যদি ওই দিন এই মামলা অভিযোগ গঠনের হয় এবং ওই দিনের পর থেকে কিন্তু এই মামলার যে বিচারের যে আনুষ্ঠানিক যে বিচার শুরু সেটা কিন্তু শুরু হবে। সব মিলে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়ার পরে যে অভিযোগপত্র বা অভিযোগ গঠনের শুনানি হলো, আজকে প্রায় টানা 3 দিন কিন্তু শুনানি করলেন। প্রথম দিন রাষ্ট্রপক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেছেন, তিনি দীর্ঘ শুনানি করেছেন। এরপর গত 2 দিন যে 30 জন আসামির পক্ষে যে সব আসামি 6 জন গ্রেপ্তার হয়েছেন তাদের পক্ষে আইনজীবী এবং পলাতক যে 26 জন আইনজীবী রয়েছেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে 4 জন আইনজীবী রয়েছেন তারা শুনানি করলেন। এবং এই 2 পক্ষের শুনানি শেষেই কিন্তু আজকে অভিযোগ গঠনের আদেশের জন্য এই দিন ধার্য হয়েছে। সব মিলে কিন্তু আজকে এইটাই হলো এই মামলার কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। তানিয়া, ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে এতক্ষণ।